ইলিশের পরে যদি কোনো মাছ আমার পছন্দের হয়ে থাকে সেটা হচ্ছে লইটা মাছ। এই লইটা মাছ যদি আমাকে সারা বছর খেতে বলে তারপর আমার এই লইটা মাছের উপর কোনো ধরনের একঘেয়েমি আসবে না। কেন এত ভালো লাগে বুঝি না। যদি সারা বছর সংরক্ষণ করতে পারতাম এই মাছ তাহলে খুবই ভালো হতো। তো আমি লইটা মাছ রান্না করার জন্য যা যা টুকিটাকি কাটার দরকার ছিল সবই কেটে নিয়েছি। আর শাক এনেছিল, শাকগুলো হচ্ছে কাল রাতে আমি কুটে বেছে রেখে দিয়েছি যাতে সকালে সময় নষ্ট না হয়। আর শাক বাছতে গেলে প্রচুর সময় লাগে, একটা একটা করে বাছতে হয়। তো সেজন্য কালকে রাতেই অর্ধেকটা কাজ আমি কমিয়ে রেখেছিলাম। তো প্রথমে হচ্ছে আমি একটু করে শাকটাই রান্না করে নিব। যখনই আমি শাক রান্না করতে চাই তখনই কনফিউশনে পড়ে যাই যে এই ছোট কড়াইতে এতগুলো শাক হবে কি না। তো অল্প অল্প করে দিই, চেপে চেপে দিই, তারপর হচ্ছে ঢাকনা দিয়ে আমি অল্প রান্না করে তারপর পরিমাণ মতো লবণ দিই, কারণ কনফিউশনে পড়ে যায় কতটুকু শাকের জন্য কতটুকু লবণ দিব। যখন ঢাকনা দিয়ে দিই একটু কমে আসে তখন পরিমাণ মতো লবণ বুঝে দিয়ে দিই। আর হ্যাঁ, আমি লইটা মাছে আলু ব্যবহার করছি। আমার লইটা মাছে আলু দিতে অনেক ভালো লাগে, মানে খেতে। আর আলু দিলেও হচ্ছে মাছের পরিমাণটা একটু বাড়ে, কারণ লইটা মাছ দেখতে যতগুলো বেশি লাগে সেটাও হচ্ছে রান্না করার পর কমে আসে। সেজন্য আলু আমার খেতেও ভালো লাগে, আবার হচ্ছে দিলে মাছের পরিমাণটা একটু বেড়ে যায় সেটা লাগে। শাকের সাথে তো শুকনা মরিচ বেশ জমে যায়। তো প্রথম অবস্থা আমি ভুলে গিয়েছিলাম, তারপর লইটা মাছ রান্না করার আগে 3টার মতো হচ্ছে শুকনা মরিচ ভেজে নিয়েছি। তো এখন হচ্ছে প্রস্তুতি নিয়ে নিচ্ছি লইটা মাছ রান্না করার জন্য। এখানে টমেটো, কাঁচামরিচ, তারপর হচ্ছে পেঁয়াজ, রসুন এসব দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। পরে হচ্ছে যেসব রেগুলার মশলা দিতে হয় সব কিছু দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর দেখলাম মশলাটা একটু পুড়ে পুড়ে আসছে, তো আমি হচ্ছে একটু পানি দিয়ে দিলাম। আজকের ভিডিওটা হচ্ছে খুবই শর্টভাবে নিয়েছি, যার কারণে হচ্ছে স্পিডটা ফাস্ট করে নিই, নর্মাল যেটা থাকে সেটাই রেখেছি। তো মশলাগুলো কষানোর পর হচ্ছে আলু দিয়ে আর 2-3 মিনিট আলুগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যাতে আলুর গায়ে আগে থেকে ভালোভাবে লবণ মরিচ ঢুকে যায়। তো তারপর হালকা করে পানি দিয়ে এটাকে একটু নরম হতে দিলাম আলুটাকে। আলুটা যখন হালকা হালকাভাবে সিদ্ধ হয়ে এসেছে তো পানি ঝরিয়ে নিয়ে লইটা মাছটা আলুর সাথে একটু ভালোভাবে 2-1 মিনিটের জন্য কষিয়ে নিব। আর আমার মতো আপনাদের কার কার লইটা মাছ প্রিয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর লইটা মাছ কিন্তু আসলে অনেক মজার একটা মাছ। এই মাছটা আমার কাছে দেখতে যতটা না সুন্দর, খেতে আরও বেশি ভালো লাগে। আর স্মেলটা যা বের হয় না, আর হচ্ছে লইটা মাছ অসম্পূর্ণ থেকে যায় যদি এটাতে ধনিয়া পাতা দেয়া না যায়। ধনিয়া পাতা দিয়ে যখন লইটা মাছ যে কোনো বাসায় রান্না হয় আমার মানে খুশবুতে তাদের বাসায় গিয়ে খেয়ে আসতে ইচ্ছে করে। মানে হচ্ছে লইটা মাছ পেলে আমার আর কিছুই চাই না, এত ভালো লাগে। তো আজকে আমার লইটা মাছের রেসিপিটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, সকালে অনেক বেশি ভালো থাকবেন। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।